খড়গপুরে দিলীপ ঘোষের বাংলোর সামনে তৃণমূলের গুন্ডামি, তৃণমূলের নেতা কর্মীদের প্রচুর বিক্ষোভ, পাল্টা প্রতিবাদ বিক্ষোভ বিজেপির। বেয়াদবি করতে আসে কেউ যে পার্টির, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পেটবো। ছ্যাবলামি করলে আমরাও জানি কাকে কিভাবে সিদ্ধান্ত। শুক্রবার দিলীপ ঘোষের গাড়ি আটকে বিক্ষোভ দেখিয়েছিল তৃণমূল। শনিবার বাড়িতে না থাকার সুযোগ নিয়ে দিলীপ ঘোষের খড়গপুরের বাংলোয় চড়াও হয় তৃণমূল কর্মীরা। কোনো মানুষ ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলতে পারে না যে রাজনৈতিক নেতাদের, তৃণমূল কংগ্রেসের নেতাদের ঘরে ঢুকে বের করে মারবে। এই যে হুমকিটা দিয়েছেন, এটা আইন ভঙ্গ করেছেন। তাই আমরা নিজেরা এসেছি ওনার বাংলোর সামনে। ওনার যদি সাহস থাকে উনি আমাদের গায়ে হাত দিয়ে দেখান। শুক্রবার তৃণমূল কর্মীদের হুমকি দিয়েছিলেন দিলীপ। সামনে আসার সাহস নেই, তাই না থাকার সুযোগকে কাজে লাগিয়েছে তৃণমূল। শনিবার বিকেলে বাংলো ছাড়ার আগে পাল্টা হুঁশিয়ারি দেন দিলীপ। ততক্ষণে অবশ্য এলাকা ছেড়ে পালিয়েছে বিক্ষোভকারীরা। ভেবেছি আমি বেরিয়ে গেলাম, ওদের চলে গেছে দিলীপ ঘোষ ছেড়ে। দিলীপ ঘোষ জায়গা সহজে ছাড়ে না। তোমাদের মতো ছিচকে চোরদের নিপটাতে 2 মিনিট সময় লাগবে। দিলীপ ঘোষ খালি বলেছে, কালকে বলেছিলাম গাড়ি চালিয়ে দেবো উপর দিয়ে, আমি কিন্তু সত্যি সত্যি চালিয়ে দেবো। আমার সামনে নেই, পিছনে নেই, মা আমার নাম কেটে দিয়েছে লিস্ট থেকে। তোমাদের কি হবে ছেলে মেয়ে বউদের ভেবে তারপরে আমার সঙ্গে লাগতে আসে। এদিন তৃণমূলের বিক্ষোভের পাল্টা প্রতিবাদে সরব হন বিজেপি কর্মীরাও। তবে এদিনও নিজের মন্তব্যে অনড় ছিলেন দিলীপ। রাজনীতির একটা সীমারেখা থাকা চাই। ওরা যদি মনে করে আমার বাড়ির সামনে ধর্ণা দেবে, জানিয়ে আসা হচ্ছিল, আমি তাহলে ভালো ট্রিটমেন্ট করতাম। আমি তো একটা প্রোগ্রাম গেছিলাম, খেতে বসেছিলাম, খবর পেলাম যে এসছে ওরা, আমি তাড়াতাড়ি এলাম ওদেরকে স্বাগত করার জন্য, চলে গেল। দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল। দিলীপ বাবু ফ্রাস্ট্রেটেড, দাবি মন্ত্রী অরূপ বিশ্বাসের। দিলীপ দা খুব ফ্রাস্ট্রেটেড গাই, উনি কোনো কিছু পাচ্ছেন না, কিছু পাওয়ার আশা করছেন। কিছু পেতে গেলে দলের কাছে তাকে একটু হিরোইজম দেখাতে হবে। উনি দেখাচ্ছেন, দেখাক। কিন্তু একটা কথা ঠিক, আপনি আপনার দলের কাছে হিরোইজম দেখিয়ে যা খুশি বলুন, বাংলার যারা মা, বাংলার যারা বোন, তাদের কখনো অপমান করবেন না। আক্রমণ তো প্রথম থেকেই হয়েছে, তারপরে আমি এখানে এমপি হয়েছি, এখানে এমএলএ হয়েছি, পার্টি আজ এত বড় হয়েছে। ওটা জেনে রাখো, দিলীপ ঘোষের উপরে আক্রমণ করলে বিজেপিটাই বাড়বে, ওরা নিশ্চিহ্ন হয়ে যাবে। এদিন দিলীপ ঘোষকে গ্রেফতারের দাবি তোলে তৃণমূল, পাল্টা বিক্ষোভে বিজেপি। সব মিলিয়ে উত্তপ্ত খড়গপুর। ভাস্কর বসুর রিপোর্ট, রিপাবলিক বাংলা। 6 এপ্রিল অর্থাৎ রাম নবমীর দিন কেকেআর বনাম লখনৌ সুপার কিংসের ম্যাচ গুয়াহাটিতে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হতেই তুঙ্গে রাজ্যের রাজনৈতিক বিতর্ক। এদিকে ইতিমধ্যে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন সৌরভ গাঙ্গুলি। আর অন্যদিকে এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য যে আইন শৃঙ্খলায় নয়, পুলিশের যাবতীয় নজর তোলাবাজিতে। না এখনো শিফট হয়নি, দেখো না কি কলকাতা পুলিশের একটা পোস্ট দেখেছো কালকে? হ্যাঁ, তা মনে হয় না শিফট হবে, দেখা যাবে। রামনবমীর দিন কেন আইপিএল ম্যাচে নিরাপত্তা দিতে পারবে না কলকাতা পুলিশ? 6 এপ্রিলের কলকাতা নাইট রাইডার্স ও লখনৌ সুপার জায়ান্টসের ম্যাচ গুয়াহাটিতে স্থানান্তরের সম্ভাবনা নিয়ে ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ। এই আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির। ম্যাচের সূচি বদল নিয়ে এখনই আশাহত না হওয়ার বার্তা প্রাক্তন ভারত অধিনায়কের। আমার মনে হয় না শিফট হবে, চেষ্টা চলছে এখানে রাখার। আমি কলকাতা পুলিশ নিশ্চয়ই সিকিউরিটি দেবে আর খেলাটা এখানে। আপনি আশাবাদী? হ্যাঁ, ফুল আশাবাদী। ইডেন গার্ডেন্সে যে সূচি বদল হচ্ছে তা নিয়ে কলকাতা পুলিশের যে পোস্ট, তাতে ছিল যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, কিন্তু কে বা কারা এই বিভ্রান্তি ছড়াচ্ছে সে বিষয়ে কোনো কিছু কিন্তু খোলসা করে বলা হয়নি। কলকাতা পুলিশের যে পোস্ট, সে পোস্টের কথা শোনা গেল এবার সৌরভ গাঙ্গুলির মুখেও। তবে ম্যাচ নিয়ে তিনি কিন্তু ধোঁয়াশায় রেখে দিলেন।
ভুলে গেলে চলবে না। কলকাতা পুলিশ যে নিরাপত্তা না দিতে পারার কথা বলেছে তা স্বীকার করেছেন খোদ সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি। দেখুন, আমাদের অলরেডি কলকাতা পুলিশের সঙ্গে দুবার মিটিং হয়ে গেছে। ওরা গ্রিন সিগন্যাল দেননি আমাদেরকে, ওরা রাইটিংয়ে জানিয়ে দিয়েছে বিকজ অফ সাম সিকিউরিটি ইস্যুস ওরা পুলিশ প্রোভাইড করতে পারবে না। পুলিশের অপদার্থতাকে নিশানা করে সমাজ মাধ্যমে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। সমাজ মাধ্যমে পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ শুভেন্দুর। আইন শৃঙ্খলা রক্ষা নয়, তোলাবাজিতে ব্যস্ত পুলিশ। এভাবেই প্রতিদিন টাকা তোলে মমতার পুলিশ। পুলিশ জনসাধারণকে নিরাপত্তা দিতে অক্ষম। সামান্য আইপিএল ম্যাচেও নিরাপত্তা দিতে অক্ষম। পুলিশ এখন দলদাস, চাটুকারিতা ও তোলাবাজিতে পারদর্শী। একদিকে আইপিএল ম্যাচে নিরাপত্তা না দিতে পারা নিয়ে যখন অভিযোগের আঙুল উঠছে, তখন আইপিএল এর টিকিটে কর বাড়ানোর দাবি উঠছে কলকাতা পুরসভায়। বিনোদন কর বাবদ আইপিএল এর টিকিট বিক্রি থেকে যে টাকা পুরসভা পায় তা বাড়ানোর দাবি তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপদের। ক্রিকেটের ক্ষেত্রে আসল কিছু 15 টাকা বিনোদন কর ধার্য আছে। আইপিএল এর টিকিটের দাম আন্তর্জাতিক ক্রিকেটের থেকে অনেকটাই বেশি। রিয়েলিটি শোর জন্য আসল কিছু যেমন 50 টাকা বিনোদন কর ধার্য আছে, আইপিএল এর ক্ষেত্রেও তাই করা উচিত। রামনবমী তো পালিত হচ্ছে গোটা দেশেই, তারপরও কলকাতা পুলিশ কেন সেই দিন সামান্য একটা আইপিএল ম্যাচে নিরাপত্তা দিতে পারবে না? রামনবমীর দিন কি বড় কিছু হতে চলেছে? অপর্যাপ্ত পুলিশ নাকি অন্য কোনো ভয় কাজ করছে পুলিশের মধ্যে? রিপাবলিক বাংলা। বিধায়কদের বেপরোয়া মনোভাব বেশ অস্বস্তিতে রেখেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে। হুইপ জারি সত্ত্বেও 50 জনের মতো বিধায়ক অধিবেশনে অনুপস্থিত। ইতিমধ্যে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি এই বিষয়ে পদক্ষেপ নিতে পারে, কিন্তু তৃণমূল শীর্ষ নেতৃত্ব বলার পরেও এই যে বিধায়কদের একাংশের অনুপস্থিতি, এটা কি কিছুটা ইচ্ছা করেই জল্পনা তুঙ্গে? শৃঙ্খলার অভাব নাকি মমতার কর্তৃত্ব অস্বীকার? দলের হুইপকে পাত্তা না দিয়ে বিধানসভায় অনুপস্থিত থাকছেন তৃণমূল বিধায়করা, আর সংখ্যাটাও নেহাত কম না। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে আসরে নামতে হচ্ছে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটিকেও। এবারও বিধানসভা চলাকালীন 50 জন বিধায়ক তারা অনুপস্থিত থাকলেন। দলের শৃঙ্খলা রক্ষা কমিটি মুখ্য সচেতকের সাথে কথা বলে এই 50 জনের তালিকা তৈরি করা হচ্ছে, তারপরেই দল করা ব্যবস্থা নিচ্ছে। বাজেট অধিবেশনের শেষ দুদিন জারি হয়েছিল হুইপ। সূত্রের খবর, বিধানসভায় উপস্থিত থাকার কড়া নির্দেশও ছিল দলের তরফে। দেওয়া হয়েছিল বিধায়ক পদ খারিজের হুঁশিয়ারিও। তারপরও 50 বিধায়ক বিধানসভায় আসেননি। এরপরই নড়ে চড়ে বসে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। মুখ্য সচেতক নির্মল ঘোষের সঙ্গে কথা পরিষদীয় মন্ত্রী শোভনদেব চ্যাটার্জির। খতিয়ে দেখা হচ্ছে বিধায়কদের হাজিরা খাতাও। তৃণমূল বিধায়কদের অনেকেই অধিবেশনে নিয়মিত নন, অনেকে আবার এসে রেজিস্ট্রারে সই করেই চলে যান। সম্প্রতি এমনই অভিযোগ উঠছে বিধানসভায়, যা নিয়ে অনেকটা বিব্রত তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এই তথ্য উঠে আসার পরে হুইপ জারি করা হয়েছিল বলে সূত্রের খবর। এবার আমাদের যে বিধায়করা যারা যাচ্ছেন না, বা দলের হুইপ যদি কেউ অমান্য করেন, দেখুন দলের ওপরে তো আমরা কেউ নেই। দলের ওপরে এমপি হোক, এমএলএ হোক, কেউ দলের উপরে না। আর যদি দলের কেউ শৃঙ্খলা ভঙ্গ করে এবং হুইপ জারি করা সত্ত্বেও যারা যাচ্ছে না, তারা কেন যাচ্ছে না, তাদের অবশ্যই কারণ দর্শানোর জন্য দলীয় নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে সেটা সকলকেই মেনে নিতে হবে। যদিও তৃণমূলের এই অভ্যন্তরীণ টানাপোড়েন নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই বিজেপির। যদি তাদের মাথাদেরকে টাকা তুলে দিতে সক্ষম হয়, তাহলে সে আসলো কি গেল, বিধানসভায় থাকলো কি থাকলো না, এইগুলো বিষয় না। কেন গণতন্ত্রে বা সংসদীয় গণতন্ত্রে তৃণমূল বিশ্বাসী না, ভয়ের রাজনীতিতে বিশ্বাসী। তৃণমূল আবার তার শৃঙ্খলায় তো গরুর গাড়ির হেডলাইট। ভালোই বিনোদন হচ্ছে, দেখি কোথায় যায় ব্যাপারটা। শাসক দলের বিধায়কদের একাংশের মধ্যে এই বেপরোয়া মনোভাব কেন? তবে কি দলের বর্তমান শীর্ষ নেতৃত্বকে গুরুত্ব দিতে চাইছেন না কিছু বিধায়ক? অন্য কাউকে নেতা মানেন বলে কি জেনে বুঝে মমতাকে অগ্রাহ্য করছেন এই বিধায়করা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।